যারা রাধাষ্টমী ব্রত করেন তারা জেনে নিন, কিছুদিন আগে কৃষ্ণ জন্মাষ্টমী গেল, এবার রাধাষ্টমী শুক্লপক্ষের। মায়েরা, তো রাধাষ্টমী পালনের নিয়মগুলো আমি একটু পরে বলবো, আগে রাধার জন্মের কথা জেনে নিন যারা রাধাষ্টমী পালন করবেন। রাধা কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই। শাস্ত্রীয় মত আছে অনেক রকম। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধার জন্ম। কৃষ্ণ পুরুষ, একজন নারীর দরকার রমণ করার জন্য, তাই তিনি রাধাকে সৃষ্টি করলেন। আর রাধা তত্ত্ব যদি জানতে হয় তবে একটু শুনে নিন। আপনারা কি কর্ম করবেন যার জন্য কৃষ্ণকে সন্তান রূপে পাবেন, রাধাকে আপনি ঠিকমতো ভক্তি করতে পারবেন, খুব ভালো করে জানবেন। বলছে, খুব মন দিয়ে শুনবেন, বলছে সুচন্দ্র বলে একজন রাজা ছিল। এই রাজার স্ত্রীর নাম ছিল কলাবতী। মন দিয়ে শুনবেন। এই কলাবতীরা 3 বোন ছিল মায়েরা, কলাবতী, সুনয়না আর ময়না। ভালো করে শুনবেন, কলাবতী, সুনয়না আর ময়না। যারা পেছনে আছেন, আমি সবসময় তাকাতে পারছি না আপনাদের দিকে, পেছনে না তাকালে কি হবে, ভক্ত যারা তারা কান তো আছে, কানকে ঠিক রাখুন। বাস দেখুন, ভগবান আমাদের কটা কান দিয়েছে আর মুখ কটা দিয়েছে, জোরে বলুন। কান দিয়েছে 2টো আর মুখ দিয়েছে কটা? 1টা। এর থেকে কি শিক্ষা পান? তিনি শুনতে বলেছেন বেশি আর বলতে বলেছেন কম। 1টা বললে 2টো শুনবে। বাচ্চাদের ছটফটানি বন্ধ করুন, যাদের সামনে বাচ্চা ডিস্টার্ব দিচ্ছে, ওনের অসুবিধা হচ্ছে। তো সুচন্দ্র রাজার কলাবতী স্ত্রী, তার 3 বোন, কি বললাম মা? ময়না, সুনয়না, কলাবতী। তো কলাবতী বড়, কিন্তু ময়না সুনয়না ছোট। তো ময়নার স্বামীর নাম হচ্ছে পর্বতরাজ হিমালয়। এই ময়নার সঙ্গে হিমালয়ের বিয়ে হলো, তার ফলে একটা কন্যার জন্ম হলো, তার নাম আপনারা সবাই জানেন, মা পার্বতী। পার্বতীর স্বামীর নাম কি মা? শিব। এইবার ময়নার স্বামীর নাম, সুনয়নার স্বামীর নাম কি? মিথিলার রাজা জনক। তাদের একটি মেয়ে হলো, কি নাম? সীতা। সীতার স্বামীর নাম কি? রাম। একটু শুনে নিন, রাম। এখন কথা হচ্ছে, দিদি থাকতে বোনেদের যদি মেয়ে হয়, তাদের আবার বিয়ে হয়ে যায়, ভালো মেয়ে আর ভালো জামাই পায়, তাহলে বড় দিদির তো মনে একটু কষ্ট হয়। তো কলাবতী দেখলো, আমার 2টো বোন মেয়ে যেমন পেল, জামাইও তেমন পেয়েছিল। তো দুজনে মিলে সাধনা করতে গেল ভগবানের কাছে। কি পাবার জন্যে? সবাই তো কশ্যপ মুনি, অদিতি, এরা কি করেছিল? ভগবানকে পুত্র রূপে পেতে চেয়েছিল, কিন্তু এরা দুজন চাইল কি? ভগবানকে জামাই রূপে পেতে। আকাশবাণী হলো, তুমি কি চাও? বলে, আমরা শ্রেষ্ঠ জামাই চাই। শ্রেষ্ঠ জামাই থাকলে শ্রেষ্ঠ কন্যার দরকার, এই জন্য শ্রেষ্ঠ কন্যাকে না রাধারানীকে পাবে বলে এরা পরের জন্মে দাপরে হয়ে গেল ওই বৃষভানু রাজা, আর তার স্ত্রী হচ্ছে কৃত্তিদা, পরের জন্মে। এইবার লক্ষ্য করুন মায়েরা, বিন্ধ্যাচল পর্বত বলে একটা নাম শুনেছেন পর্বতে? এই পর্বতের বড় ইচ্ছা ছিল, আমি একটা শ্রেষ্ঠ পুত্রী পাই, মানে ভালো মেয়ে পাই। ব্রহ্মার কাছে ধ্যান করেছিল। ব্রহ্মা খুশি হয়ে বলল, বিন্ধ্যাচল তুমি কি চাও? বলে, আমি শ্রেষ্ঠ পুত্রী, ভালো মেয়ে চাই। শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠাকে রাধারানীর ওপরে কেউ নাই। তাই রাধারানীকে যখন শ্রেষ্ঠ কন্যা রূপে পেল, সেই সময় দেখবেন কৃষ্ণ জন্মের পরে কংস মহারাজ দেখবেন পুতনাকে পাঠিয়েছিল মারবার জন্য। শুধু পুতনাকে, আপনারা জানেন পুতনাকে শাস্ত্র বলছে অসুরকে পাঠিয়েছিল। কোনো অসুরকে পশু রূপে, ইঁদুর রূপে, বিড়াল রূপে পাঠিয়েছিল কাকে? কৃষ্ণকে মারবার জন্য। বিন্ধ্যাচল পর্বত মনে মনে ভাবলো, যদি আমার মেয়ে রাধাকে আমি পেয়েছি, যদি রাধাকে মেরে ফেলে, তাই রাধাকে কি করলো না, যমুনার জলে একটা পদ্ম ফুলের ওপর শুইয়ে ভাসিয়ে দিল। তো মায়েরা, যমুনা এই দিকে বইছে, যদি এই দিকে যায় ধারার দিকে, যেভাবে বইছে যদি যায়, তাহলে এলাহাবাদের দিকে যাবে। আর উল্টো দিকে গেলে কোথায় যাবে? উল্টো দিকে গেলে যাবে একবারে সোজা বৃষভানু রাজার যেখানে বাড়ি, সেইখানে, মানে বৃন্দাবনে যাবে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাধারানী পদ্ম ফুলের উপর ভাসতে ভাসতে ধারার দিকে না গিয়ে উল্টো দিকে চলে গেল। রাধারানী তো সিস্টেমের বাইরে, তিনি কি করলেন? উল্টো দিকে চলে গেল, সোজা গেল না। কোন দিকে? বৃন্দাবনের দিকে। এখন বৃষভানু রাজা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঠিক স্নান করতে এসেছিল, হঠাৎ দেখল পদ্ম ফুলের মধ্যে সুন্দরী একটা বাচ্চা। বাহ, এত সুন্দর একটা বাচ্চা, একে নিয়ে যায়। কিন্তু তার স্ত্রীর নাম ছিল কি মা? কৃত্তিদা। তা কৃত্তিদার কন্যা হয়ে গেল কে? রাধারানী।
বাবার নাম হয়ে গেল বৃষভানু রাজা। অনেকে প্রশ্ন করছেন যে তাহলে কি গর্ভ থেকে হয় নাই? না, হয় নাই। জেনে নিন, আসলে সেই সময় কিন্তু কৃত্তিদা গর্ভ ছিল, কিন্তু গর্ভের মধ্যে বাচ্চা ছিল না, বায়ু ছিল। রাধারানী আসার সঙ্গে সঙ্গে বায়ুর নিঃসরণ হয়ে গেল, সবাই জানলো, প্রচার হয়ে গেল। বৃষভানু প্রচার করলেন, প্রচার করতে করতে দুপুর 12টা বেজে গেল। রাধার জন্ম হয়েছে, রাধার জন্ম হয়েছে। এই জন্য দেখবেন রাধাষ্টমী পালন অনেকে দুপুর 12টা পর্যন্ত করে। দুপুর 12টা পর্যন্ত না খেয়ে রাধারানীর ব্রত করে, রাধারানীর সেবা করে, রাধারানীকে প্রণাম করে, ফুলপুষ্প দিয়ে, প্রসাদ দিয়ে তারপর খায়। তো জেনে নিন, রাধাষ্টমীর দিনে যারা অসমর্থ, শরীর যাদের খারাপ, যারা ভালো চলতে পারেন না, রোগগ্রস্ত হয়েছেন, বয়স হয়ে গেছে, তারা কেবলমাত্র রাধাষ্টমীর দিনে অন্ন প্রসাদ খাবেন 12টার পরে। কিন্তু সুস্থ সবল মানুষ যারা উপবাস করতে পারেন, তাদের জন্যে রাধাষ্টমী ব্রত কিন্তু একাদশীর মতোই নিয়ম। একাদশীতে আপনারা যা যা করেন তাই করবেন। একাদশীর আগের দিনে যেমন আপনারা যা যা করেন নিরামিষ খান, রাধাষ্টমীর আগের দিনে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। আবার রাধাষ্টমীর পরের দিনে আপনাকে পালন করতে হবে একাদশীর মতো। মায়েরা, রাধারানীকে আপনারা সুন্দর করে স্নান করাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করানোর পর রাধারানীর গলায় একটা ফুলের মালা দেবেন। রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করতো? নীল না লাল না হলুদ? জোরে বলুন, কি শাড়ি? রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করতো? নীল শাড়ি। কেন বলুন তো? নীলকে মনে রাখবার জন্যে, কৃষ্ণকে মনে রাখবার জন্যে নীল শাড়ি পরতো। রাধাকে একটু নীল শাড়ি পরালেন, তার পাশে কৃষ্ণকে বসালেন, একটু পরমান্ন তৈরি করলেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং রাধা নাম করতে লাগলেন। মায়েরা, যদি বাচ্চাদের বার্থডে পালন করেন, জন্মদিন পালন করেন, তাহলে তাকে তো একটা উপহার দিতে হয়। তো রাধারানীর জন্মদিন পালন করবেন, উপহার কি দেবেন? রাধার সবচাইতে প্রিয় জিনিস কি বলুন তো? কৃষ্ণ নাম। সেদিন রাধার কাছে যত কৃষ্ণ নাম শোনাবেন, রাধারানী তত নিতাই গৌর হরি বল বলে আনন্দ পাবেন। কিন্তু জেনে নিন মায়েরা, রাধারানীর যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পায় না। বলুন তো কেন চোখে দেখতে পায় না? আসলে রাধারানী জন্মের আগে শর্ত করেছিল, জন্মের পরে যাকে প্রথম দেখব সে যেন আমার সর্বস্ব ধন হয়, পৃথিবীর শ্রেষ্ঠ হয়। রাধারানী বলেছিল যাকে দেখব তিনি ভগবান। ওই রাধারানী শিক্ষা দিয়ে গেলেন, ঘুম থেকে উঠে সকালবেলায় প্রথমে কারো মুখ না দেখে ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখে উঠুন, রাধারানীর কৃপা নেতাই গৌর হরি বল হয়ে যাবে। রাধা গোবিন্দের মধ্যে প্রেম ছিল। আপনাদের মনে কি ধারণা যে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী নয়? কিন্তু শাস্ত্র বলছে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী। তাহলে প্রশ্ন করবেন যে আয়ান ঘোষের স্ত্রী হলো কেন? সত্যযুগে যেতে হবে। সুতপা মুনি ধ্যান করেছিল ভগবান, নারায়ণের ধ্যান করেছিল। নারায়ণ বলল, সুতপা তুমি কি চাও? বলে, আমি একটা জিনিসই চাই, তোমার স্ত্রীকে আমার ঘরণী রূপে আমি পেতে চাই। ভগবান বলল, লক্ষ্মীকে তুমি যদি ঘরণী রূপে পেতে চাও, সারা জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, এখন তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও, তাহলে জগতে কোনো ছেলে তার মাকে মানবে? আর কেউ মানবে না। সুতরাং এক কাজ করো, তুমি অন্য কিছু চাও আমি দেবো, কিন্তু লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে চেও না। সুতপা বলল, আমি কিন্তু এইটাই চাইবো, যদি না দাও তবে ধ্যান করে বসেই থাকবো। ভগবান মনে মনে ভাবলো, তুমি যদি বুনোল তাহলে আমি বাঘা তেঁতুল। তোমাকে আমি বলে দিলাম যে আগামী দাপরে আমার রাধারানী তোমার ঘরণী হবে, আর তুমি হবে আয়ান ঘোষ, কিন্তু তুমি হবে নপুংসক। মানে আসলে কৃষ্ণ এবং রাধারানীর সম্পর্ক স্বামী স্ত্রীর। মানে কি? স্ত্রীকে পাঠিয়েছে কিন্তু স্বামী নপুংসক। এখানে প্রমাণটা আপনাদের জানতে হলো যে পূর্বজন্মে আয়ান কে ছিল, ধ্যান করেছিল বলে পেয়েছিল। এখন লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য যখন রাধারানীকে ছেড়ে চলে গেছে, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, আমার আর আমার বধুর প্রেমটি কেমন জানিস? প্রতিপদ চাঁদ উদয় জয়ছে জামিনী। আজ প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ, ও কিবা প্রতিপদ চাঁদ, কিবা প্রতিপদ চাঁদ, ও কিবা প্রতিপদ চাঁদ, কেবা প্রতিপদ চাঁদ উদয় জয়ছে জামিনী। সুখ লাভ হয়ে গেল নয় দাসের, আহা মোরে সুখ লাভ হয়ে গেল নয় দাসের। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। ধীরে
প্রতিপদা চাঁদ। আচ্ছা, আমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়। আপনাদেরকে আমি বলবো, সেই রাত্রিতে সারারাত্রি আকাশের দিকে চেয়ে দেখবেন হঠাৎ আকাশের কোনো একটু চাঁদ দেখা যাচ্ছে। ওটা কেউ দেখে না, কেউ দেখে কেউ দেখে না। আমার আর আমার বধূর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখতে পেল কেউ দেখতে পেল না। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তোর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরায় যাচ্ছিল। আচ্ছা মায়েরা, সুমিত্রা দেবী যেদিন মাচাতে শুয়ে সারা জীবনের জন্য সংসার থেকে বেরিয়ে চলে গেল, সেদিন কি ওনার মেয়ে বা ছেলেরা চোখের জল ফেলে নাই? কেউ যদি সেই সময় মাচাটাকে ধরে টানতো, মা তুমি ফিরে এসো ফিরে এসো, মা কি আর ফিরে আসতো? জোরে বলুন হ্যাঁ না না। যে একবার চলে যায় সে ফিরে আসে না। অক্কুর কৃষ্ণের সম্পর্কে কাকা। অক্কুর যখন কৃষ্ণকে রথে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন ললিতা বলল, তুই বাধা দিলি না কেন? তাহলে যেত না। রাধারানী বলছে, ললিতা রে, তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? ভালো করে শুনবেন, খুব দামি দামি কথা, কিন্তু মাতুলীলা কথাগুলো খুব দামি। তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। আমি রথের চাকাটাকে ধরে বারবার কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, বধূ হে বধূ হে, তুমি যদি চলে যাও তবে আমার আর কেউ না, আমার আর কেউ না। এই যে মাথুর গান, এই যদি মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং উত্তর দিনাজপুরে গাওয়া যায়, আপনারা যদি কোনোদিন সে আসরগুলো দেখেন, এতক্ষণ ভক্ত ভক্ত জোরাজোরি করে চোখের জলে ভেসে একবার পাগল করে দিত। কেন? তারা কীর্তন শোনার সময় বিশ্বাস করতে পারবেন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আমি ওই সাইডে প্রচুর গান করি, মালদা, নদিয়া তো প্রচুর, এবং আপনার মেদিনীপুর, হাওড়া, হুগলি, প্রতিটি জেলাতে আমি যাই। এমনকি বোম্বে গিয়েছি, আমি হায়দ্রাবাদ গিয়েছি, ব্যাঙ্গালোর গিয়েছি, ত্রিপুরা তো আমি প্রায়ই যাই, আসাম যাই, সব প্লেনের মাধ্যমে যাই। তা আপনারা দেখবেন ওই এলাকাতে এমন ভক্ত আছে, পাগল করে দেবে, এবং নিজের একটা করে আসন নিয়ে আসে, একটা করে জলের বোতল আনে, একবার সিদ্ধান্ত নিয়ে আসে যে আমরা কীর্তন শুনবো বসে, এই মনোবৃত্তি নিয়ে আসে। আপনাদের এই জায়গাটি বড় ভালো, আমি প্রথম এলাম, আপনারা যারা বসে আছেন সেরকম বসে আছেন। রাধারানী বিরহের কথাটা একটু দেখুন, কারণ এটা বিরহলীলা। ওরে ললিতারে, তুই কি ভেবেছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। শুনবেন ভালো করে। আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, রথের চাকার সামনে আমি বুকে পেতে দিলাম, কেঁদে কেঁদে বললাম, অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে তুমি নিয়ে যাও বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে। আমি বারবার বলবো, চোখ কিন্তু ফেরাবেন না, কীর্তন চলাকালীন চোখ ফেরাবেন না, মোবাইল বন্ধ করুন আর কীর্তন শুনুন, দেখুন আপনাদের আনন্দ হবে, আপনারা বুঝতে ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। আমি বললাম, প্রাণনাথ যদি চলে যায়, প্রাণ রেখে কি লাভ আছে? ও গো অক্রূর, রথের চাকায় আমার বুকের উপরে চাপিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণ চলে যাবে। আর আমি মরতে চাইলাম কেন জানিস ললিতা? আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভ যাত্রায় যায়, মরা মানুষের মুখ দেখে বা মৃত ব্যক্তিকে দেখলে যাত্রা ভালো হয়। অক্কুরকে বলল, আমার বুকে রথের চাকা চাপিয়ে দাও, আমার প্রাণনাথের যাত্রা ভালো হবে। কিন্তু ললিতারে, আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, কেঁদে কেঁদে তুমি আমার যাত্রাপথ পিছিল করে দিও না। তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি আজ যাব, কাল ফিরে আসব। ললিতারে, ওই যে প্রাণনাথ গেল আর ফিরে এলো না,
আমার প্রাণনাথের আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনাদের এখানে দোকান আছে কিনা জানি না, বড় বড় দোকান তো অবশ্যই থাকবে। তো অনেক দোকানের দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার, দেখবেন থাকে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা দিয়ে নগদ জিনিস আনতে গেলেন, যে না কাল হয়ে গেল, অমনি আবার দেখবেন সকাল হয়ে গেলে আবার ওইটি লেখা থাকে আজ নগদ কাল ধার, মানে রাত্রি পেরোলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমার বধুর কথাটি ওই রকম ব্যবসায়ী লোকের মতো। বলছে ললিত, ভালো করে শুনুন মায়েরা, ওরে ললিতা রে, আমার বধূ যখন থেকে গেছে তখন থেকে আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই, 100 বছর আমি স্নান করি নাই। মায়েরা 10 দিন স্নান করে থাকতে পারবেন না, কিন্তু রাধারানী বলছে আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলছে তা কি করে সম্ভব? বলছে শোন, যেদিন যাবে সেদিন মাঝরাত্রিতে আমার বধূ আমাকে কোলে করে নিয়ে বলল, রাধে রাধে কিছু বলছো? আমি বললাম প্রাণনাথ তুমি আমায় কেমন ভালোবাসো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার ভালোবাসার পরীক্ষা দিতে বলছো, কি করতে হবে? রাধারানী বলছে তোমার কোলে বসিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। যেটা বলেছে সুন্দর করে সাজিয়ে দাও, ভগবান কৃষ্ণ আমাকে কোলে বসালো, নিজের হাতে সিঁতির সিঁদুর পরাইয়ে দিল। শুনবেন ভালো করে, বেনি মাধব কৃষ্ণ নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার নয়নে আলতা পরাইয়ে দিল, আমার চরণে আমার নয়নে কাজল পরাইয়ে দিল, আমার চরণে আলতা পরাইয়ে দিল। আমি আলা ভলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বা জানি, কত যোগী কত মুনি কত ঋষি কতদিন ধরে তার চরণ সাধনা করি, আমার মতো অভাগিনীর চরণে আমার চরণে আলতা দিচ্ছে আর কেঁদে কেঁদে কি বলছে জানো, রইলাম তোমার চরণের ধারে গৌর, রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার চরণের ধারে। যোগ রাধে গো ও গো রাধে, হরে হরে হরে, ও রাধে রইনা তোমার ওই চরণের ধারে, তোমার প্রেমের ঋণ কোনদিন শোধ করতে পারবো না, রইলাম তোমার প্রেমের ধারে, বাড়ি রইলাম তোমার প্রেমের ধারে, প্রেমের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে। আমি রইলাম তোমার প্রেমের ধারে, ও যে প্রেমময়ী রাধা রানী, এ জনে জনমে 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 প্রেমময় রাধা রানী, ওই জনমে নয় জনমে, ওই আমার প্রেমময় রাধা রানী, ওই জনমে নয় জনমে তোমার রইলাম তোমার চরণের ধারে। শুনবেন মায়েরা, যে জায়গায় ছিলাম বলছে 100 বছর স্নান করে নাই, কেন করে না জানেন? কৃষ্ণ বলেছিল আমি আজ যাব কাল ফিরে আসবো, তোমার এই নয়নের কাজল দিলাম আমি কিন্তু দেখবো এসে, আর তোমার যে বেনিটা বেঁধে দিলাম আমি কথা দিলাম কালকে এসে আবার দেখবো, আর তোমার যে পায়ে আলতা দিলাম এই পায়ে আলতা মুছে দিও না, আমি কাল এসে দেখবো। ওই যে কাল বলে কালা গেল মধুপুরে 100 বছরের জন্য, আর ফিরে এলো না। আমি 100 বছর স্নান করি নাই, তবে বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমার বধূ যদি কোনোদিনই ফিরে আসে, আমি 100 বছর পা ধুই নাই, আমার আলতা মুছে যাই নাই, আমি 100 বছর স্নান করি নাই, বেনি বাঁধাই আছি, আমি 100 বছর স্নান করি নাই, সিঁতির সিঁদুর আছে, সব যত্ন করে রেখেছি, বধূ যদি কোনোদিন আসে দেখবে বলে। শুধু দুটো জিনিস রাখতে পারি নাই। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন রাখতে পারিস নাই? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নয়নের কাজল মুছে গেছে গো। নয়নের কাজল মুছে গেছে আমার নয়নে
বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ আরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে গো। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা প্রমাণ্য জিনিস বলি, যদি সংসারের জন্য কাঁদবেন দুঃখ পাবেন, কিন্তু ভগবানের জন্য যদি কাঁদবেন তাতে আনন্দ পাবেন। সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেউ যদি কাঁদে তত জ্বালা বাড়বে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। কিন্তু ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদে, আহা, তাহলে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মাঝ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে গরম লাগে না ঠান্ডা লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না মিষ্টি মিষ্টি ভাব লাগে। মায়েদের স্বামী যতদিন আপনার এখানে সম্মান ততদিন, স্বামী চলে গেল সম্মান শেষ। বহু জায়গায় কীর্তন করতে গেলে বাসাতে গেলেই প্রচুর ভিড়। যদি কোনো গ্রামে কীর্তন করতে যাই প্রথমে বাসাতেই ভিড় প্রচুর মানুষের। একটু কথা বলতে দিন, বলে কি একটা কথা বলেই চলে আসবো। আমি জিজ্ঞেস করি কিছু বলছেন? কি এমন পাপ করেছি, ছেলে মেয়েকে মানুষ করলাম কেউ এখন দেখে না, আমার স্বামী মারা গেছে এখন আমি করবো কি? আমি বললাম আপনি পেছনের চিন্তাটা একটু করুন তো, আপনি কাউকে কাঁদিয়েছেন? আপনি যদি কাউকে কাঁদান আপনাকে কাঁদতে হবে। ব্যাংকে 10 লাখ টাকা জমা দিন, 10 বছর পরে ডবল হবে। আপনি আজকে কাউকে একটু দুঃখ দেবেন, ওই দুঃখটা 10 বছর পরে ডবল হয়ে আপনার কাছে ফেরত হয়ে আসবে। অনেকে দেখবেন এই জগতে খুব ভক্ত, খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু কষ্ট। অনেকে বলে কৃষ্ণ নাম করে কি লাভ আছে, লোকটার দিকে তাকিয়ে দাও তো কত কষ্ট পাচ্ছে। তা নয়, প্রারব্ধ ফল, পূর্ব জন্মের দুষ্কর্মের ফল এই জন্মে ভোগ করে। এই জন্য অনেক অন্যায় করে দেবেন, পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, এই অন্যায়ের ফলটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আপনাদের বারবার বলি, যখনই আপনি অন্যায় করবেন তখন মনে রাখবেন যেন বিবেকটা জাগ্রত হয়, আমি কি করছি এই দিয়ে তাকাবেন। একটা কলমের মধ্যে যতক্ষণ কালি থাকবে ততক্ষণ কলমের দাম, আর কলমের কালি না থাকলে কলমের দাম নাই। একজন মানুষ জন্ম নিলে হবে না, তার মধ্যে মনুষ্যত্ব বিবেক থাকবে, তবে সে মানুষ। আর যার মধ্যে বিবেক নাই, মনুষ্যত্ব নাই, সে কোনোদিন মানুষ হতে পারবে না। দেখবেন স্বামীজি একটা কথা বলেছেন, একটা সুন্দর কথা বলেছেন। এ ল্যাম্প, ইংরেজিতে বলেছে, আমি বাংলা করে বলে দিই। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি, একটা বাতি তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। যদি কেউ খুব অন্যায় করে, তাকে যদি বলেন অন্যায় করছো তুমি, তবে সে যদি বলে বেশ করছে আরো করবো, ভাববেন তিনি অধঃপতনের দিকে যাচ্ছে। আর যদি কেউ অন্যায় করতে করতে ঘরে গিয়ে ভাবে আমি একটা খারাপ কথা বলে ফেলেছি, খুব খারাপ লাগছে, তাহলে আপনি কিন্তু মানুষ হয়ে গেলেন। যখনই বুঝতে পারলেন আমি ভুল করলাম, অন্যায় করলাম, বুঝলেন আপনি শুধরে গেলেন। আর যদি আপনি অন্যায় করার পরে বলে বেশ করেছে আরো করবো, বুঝবেন আপনার আরো ধ্বংসের পথে যাচ্ছেন। তাই বারবার বলবো নিজেকে সংশোধন করুন, জীবন সংসদ হবে। এই জন্য বলে রাখি মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার কৃষ্ণ যতদিন ছিল আমার দাম ছিল, কৃষ্ণ চলে গেল আমার সব চলে গেল। প্রিয়া গেল মধুপুর হামকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে হামকুলবালা। এই যে মালাটা আমাকে দান করে, কোন মানুষ যদি মারা যায় তবে 3 ভাবে তার সৎকার করা হয়। এইদিকে তাকাবেন, আপনারা এইটা দেখে অভ্যাস, এইদিকে আপনারা এইটা দেখে অভ্যাস আছেন। আমাদের কেউ যদি মারা যায় তাকে সমাধি দেওয়া হয়, অথবা কেউ যদি মারা যায় তাকে দেখবেন আগুনে পোড়ানো হয়, অগ্নি সৎকার করা হয় শ্মশান ঘাটে। কিন্তু যদি আপনি ভারতের উত্তর দিকে যান তাহলে দেখবেন কোনো মানুষ মারা গেলে ওদেরকে কিন্তু জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। কিরকম না, যদি কেউ মারা যায় তাহলে বড় নদীতে 2টো নৌকার মধ্যে একটা মানে মাচাটাকে সাজিয়ে মাচাটাতে ওই মৃত ব্যক্তিকে শুয়ে দেওয়া হয়। তারপর যখন মাঝ নদীতে যায় 2টো নৌকা সরে যায় আর মাঝখানে মৃতদেহটা জলের মধ্যে পড়ে যায়। এটাকে বলা হয় সলিল সমাধি। এটা ভারতের উত্তরে গেলে দেখতে পাবেন, ওইদিকে অগ্নি সৎকার নেই। খুব মাথায় রাখবেন কথাগুলো, আমাদের সনাতন ধর্মে কিছু কিছু নিয়ম আছে, এগুলো জানতে হবে। আর দেখবেন সমাধি কাদের দেওয়া হয়, যারা বৈষ্ণব মানুষ, যারা ভগবানের আচার বিচার করেন, বৈষ্ণব মানুষ তার সমাধি দেওয়া হয়।
আর একটা দেখে নেবেন, আগুনে যাদের পোড়ানো হয়, যারা সৎকার করতে যান শ্মশান ঘাটে, এটা আপনাদের জানা আছে কিনা জানি না, যখন দেখবেন যিনি পুত্র, যিনি দেখবেন আগুন দেবেন চিতাতে, তিনি 3 বার দেখবেন আগুনটাকে নিয়ে পরিক্রমা করতে হয় চিতার পাশে, আর আগুনটা নিয়ে বলতে হয়, হে ব্রহ্মা, অগ্নিকে ব্রহ্মা বলা হয়, হে ব্রহ্মা, আমার পিতা জীবিত থাকাকালীন বা আমার মাতা জীবিত থাকাকালীন যদি কোনো অন্যায় করেছে, যদি কোনো পাপ করেছে, তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। এটা বড় আমরা কেউ জানিও না, কেউ বুঝিও না, কেউ করিও না। শাস্ত্র পরিষ্কার করে বলছে, যখনই কেউ মারা যাবে এবার থেকে, যখনই ছেলে সৎকার করতে যাবে, যখনই চিতাতে আগুন দেবে, তখন চিতার চারিদিকে 3 বার ঘুরে অগ্নিটাকে নিয়ে প্রণাম করে বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নি, আমার পিতা বা মাতা জীবিত থাকাকালীন কোনো অন্যায় করে থাকলে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এরপর একটা কৃষ্ণ শিক্ষা আছে, তিনি বলবেন যে এরপরে আমাকেও একদিন এখানে আসতে হবে, আমি যদি কোনো পাপ করে থাকি আমাকে ক্ষমা করে দিও। তার মানে কি, তিনিও চেতন পেয়ে গেলেন যে শুধু বাবা মা এসছে তা নয়, একদিন কিন্তু আমাদেরও এইখানটাতে আসতে হবে। কত শিক্ষামূলক জিনিস আছে, আমরা কেউ বুঝিও না, কেউ করিও না, শুধু করতে হয় করি, নিয়ম কিন্তু করি অনেক কিছু, নিয়মের মানে কিছু জানি না। যদি জেনে করেন তবে কিন্তু আপনার লাভ আছে। আসুন আমরা আজকে কীর্তনের আসরে মায়েরা সবাই মিলে একটু আমরা গান গাইব। মানে মহাপ্রভু বলেছেন 10-এ 5-এ সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু সবাই মিলে হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন, সবাই মিলে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করুন, সবাই হাতে তালি দিয়ে। কিন্তু এটা মহাপ্রভুর কথা, চৈতন্য চরিতামৃতে দেখবেন লেখা আছে, 10-এ 5-এ সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাহলে নারদ মুনি মা বলল কাকে? রাধাকে। আপনারা বললেন মা বলতেন, রাধারানীকে কৃষ্ণ, রাধারানীকে নারদ মুনি মামি বলতো, কৃষ্ণকে মামা বলতো। তাহলে দেখুন, মামিকে মা বলা যায়, কিন্তু কখন থেকে রাধাকে মা বলা যায় না। দেখুন, রাধারানীকে বলল, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, স্বামীর সম্বন্ধে স্ত্রী যদি কোনো খারাপ খবর পায়, তাহলে সে স্বামীর সেদিন আর ভাত খাবার চান্স নাই। জোরে বলুন, আপনাদের এখানে হয় না, কিছু মনে করবেন না, আস্তে আস্তে একবার মন দিয়ে শুনবেন, প্রতিটি কথা কিন্তু খুব যুক্তিযুক্ত আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটি হচ্ছে চোখ এবং হাতের মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ, যারা এসছেন এখানে যুগলে, যারা আসেন না জেনে নিন, চোখ এমন হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছে দেয়, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদে। আর জীব হচ্ছে স্ত্রী আর দাঁত হচ্ছে স্বামী। মহাজনরা বললেন, জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। কেন? দাঁত যদি সুন্দর থাকে তবে জীবের শোভা পায়, আর দাঁত থাকলে জীব কিন্তু সেফটি থাকে। কেন বলুন তো? জীব কিন্তু দাঁতের আগে থাকে না, সবসময় জীব কিন্তু দাঁতের ভেতরে থাকে, খুব মাথায় রাখবেন। সেই জন্য স্ত্রীকে সবসময় স্বামীর পেছনে থাকতে হয়। যদি কেউ এগিয়ে যায়, বলে না জীব তোর লক লক করছে, মানে জীব আগে যাচ্ছে, তা বললে হবে না, জীবকে কিন্তু পেছনে থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার দেখবেন মায়েরা, যদি কারো দাঁত ভেঙে যায়, কেউ যে আঘাত করে, তাহলে প্রথমে দাঁতে পায়, জিভে পায় না। তাহলে স্বামী প্রথমে আঘাত সহ্য করে, স্ত্রীর যেন কোনো আঘাত লাগে না, মহাজনরা বলছেন। আবার দেখবেন, দাঁতের মধ্যে কোনো জিনিস যদি ঢুকে থাকে, দেখবেন কোনো জিনিস যদি দাঁতের ফাঁকে ঢুকে থাকে, জীব কি করে বলুন তো? কোন রকম যেন তেন প্রকারে ওকে বের করবে, তবে ছাড়বে। স্বামীর মধ্যে কোনো যদি দোষ দেখে, কোনো দাগ দেখে, তাহলে স্ত্রী যতক্ষণ না তার দাগটাকে মুছবে ততক্ষণ ছাড়বে না। এরকম স্ত্রীর দরকার আছে। তো রাধারানী কি করলো দেখুন মায়েরা, কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে। কি বললেন নারদ? আমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা দেখাচ্ছি মজা। যেই না রাধারানী ছুটে গেছে, শ্রীরাম দরজা ছাড়। না ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়। না ছাড়বো না। যদি না ছাড়িস তবে আমি জোর করে ঢুকে। যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করেছে? রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, রাধারানী বলল, শ্রীরাম তুই আমাকে আঘাত করলি, তুই দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম তোর দৈত্য কুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। মায়েরা, যে তুলসীর আরাধনা করেন, তুলসী গাছে জল দেন, সেই তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। কার অভিশাপে হয়েছিল? রাধারানী অভিশাপে। মায়েরা সবাই শুনবেন, শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, আমার যদি দৈত্যকুলে জন্ম হয়, আমি কৃষ্ণকে ভুলে থাকবো, তাহলে আমি যদি ভুলে থাকি তোমাকেও কিন্তু ভুলে থাকতে হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে তুমি এখানে ছুটে এসেছিলে, সে কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে।
শুধু তাই নয়, পৃথিবীতে তোমাকে সবাই মা বলে ডাকতো। আজকে তুমি আমাকে অভিশাপ দিলে, দৈত্য কুলে জন্ম হোক, তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীতে আজ তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধা রানী কেঁদে কেঁদে বলে, শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, তুই আমায় অভিশাপ দিলি, আমি মা হতে পারবো না, তাতে আমার কোনো দুঃখ না, দুঃখ না। কিন্তু আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। কৃষ্ণ ছাড়া যদি হয়, জীবনে আমার কৃষ্ণ ছাড়া কেউ নাই। কৃষ্ণ বিনে আমি কেমন করে বেঁচে রইব। মায়েরা, সত্যি তাই। আমরা প্রতি জায়গায় কীর্তন করতে যাই, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কিন্তু পাগলের মতো হরিবাসরে এসে বসে থাকে। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা কীর্তন শুনতে শুনতে দেখবেন পাশে কেউ গল্প করলে দেখবেন সরে যায় তাড়াতাড়ি। কেন? আমি ভালো করে শুনতে পাচ্ছি না বলে হাঁ করে শুনি। কেন? পূর্বজন্মের স্বীকৃতি। মার্কণ্ড পুরাণ যদি কেউ পড়েন, মার্কণ্ড পুরাণ, তাহলে পরিষ্কার করে বলছে যে পূর্বজন্মে যারা নরক ভোগ করেছে তারা এ জন্মে এসে হরিনাম শোনে না, হরিনামের নিন্দা করে, হরির নিন্দা করে, ভাগবতের নিন্দা করে, লোকের নিন্দা করে, হিংসা করে, বিবাদ করে, যারা নরক থেকে জন্ম নিয়ে এসছে। আর যারা দেখবেন স্বর্গ থেকে এসেছে এখানে জন্ম নিয়ে মানুষ হয়ে, তারা দেখবেন কীর্তন শোনে, হরিনাম শোনে, পবিত্র ভগবানের কথা শোনে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, এই প্রমাণ দিচ্ছেন আপনারা মার্কণ্ড পুরাণ অনুযায়ী আপনার সত্যিকারে স্বর্গ থেকে এসেছেন এই মর্তভূমিতে, এই জন্য আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন। চঞ্চল ব্যক্তির জীবনে কোনো উন্নতি নাই। যে ব্যক্তি খুব চঞ্চল তার জীবনে উন্নতি নাই। পঞ্চপাণ্ডবে দেখবেন, এটা ঠিক করব, পঞ্চপাণ্ডবে দেখবেন, পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির মহারাজ তিনি খুব স্থির ছিলেন, তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন, তিনি জিতেছিলেন। কিন্তু দুর্যোধন খুব চঞ্চল ছিলেন, উনি কিন্তু হেরে গিয়েছিলেন। এই সংসারে যারা খুব স্থির তারা জিতে যায়, আর যারা খুব চঞ্চল তারা হেরে যায়। মায়েরা দেখবেন যারা খুব চঞ্চল তারা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, এটা কিন্তু হয়। কিন্তু দেখবেন যে পুরুষ চঞ্চল তার জীবন ঘেঁটে দেখবেন ওর জীবনে কোনো উন্নতি নাই। ওই জন্য মহাভারত প্রমাণ দিচ্ছে, যুধিষ্ঠিরের মতো স্থির হও, মনকে স্থির হয়ে কীর্তন করো। তুমি বাবা হয়ে যদি বসে কীর্তন করো, একদিন তোমার রক্ত তোমার ছেলের শরীরে বইবে। দেখবে তুমি যখন বৃদ্ধ হয়েছো, ঘর থেকে বেরোতে পারছো না, তোমার ছেলে অন্য কোথাও আড্ডা দিচ্ছে না, ও হরিনাম হলো ওই জায়গাতে বসছে। কেন? বাবা করেছে, বাচ্চাও করছে, মা শুনেছে, বাচ্চাও করেছে। ওই জন্য মহাপ্রভু বলছেন আমাদের তো কোনো স্কুল নাই, এটাই স্কুল যেখানে কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আর একটা স্বভাব আমাদের খুব খারাপ, কি বলুন তো? কীর্তন হচ্ছে, এখানে কথা বলি না, অনেক জায়গাতে কীর্তন হয়, কম বয়সী ছেলেরা মোবাইল নিয়ে দেখবেন এখানে ওখানে বসে থাকে। তার বাবা মা বলে এখন ইয়ং ছেলে, এখন করবে না তো, এখনই তো সময়, এই সময়ই তো বসাতে শেখান, তবে তো কাজ হবে। এই যে গানটা রয়েছে, এই গানটা দেখবেন নরোত্তম ঠাকুর আবার যোগ দিয়েছে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 30 অক্ষর, মানবে জনম দুর্লভ জনম, এমন জনম হবে। উলধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সব জায়গায় যেটা হয়, এরা দেখে কি দেখে, বাচ্চাগুলো বুড়ো মানুষের মতো সামনে কীর্তন শোনে, এরা দেখুন বয়স্ক মানুষের মতো কি সুন্দর পর্দায় দিয়ে কীর্তন করছে। আমি এই হরে কৃষ্ণ নামটাতে নরোত্তম ঠাকুরের কথাগুলো ঢোকাচ্ছি। জপরে নাম অবিশ্রাম 16 নাম 30 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। বেশ, ঠিক আছে, অসুবিধা নেই।
ঠিক আছে এই বলি। আচ্ছা দেখুন নরোত্তম শেষে কি বলছে, নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে, হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 উলোধ্বনি মাইরা রাম হরে রাম 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 হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধুময় কীর্তন করিতে নদিয়া, কীর্তন করিতে নদীয় হরিবাসু ঘোষে কহে ঘোষে কহে আমার হিয়া ফাটি যা, ফাটি ওগো হরিবাসু ওগো হরিবাসু দে ঘোষে হেয়া ফাটি হেয়া ফাটি যায় আজ শুনি বাসু দেব ঘটে হিয়া ফাটি হিয়া ফাটি যায় শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে আজ শুনে বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে শনি বাসুদেব দেব ঘোষে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে আরে শুনি বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে আরে শুনি বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে শনি বাসুদেব একটি যাওয়ার পালা আর একটি আসার পালা নাকি? আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন কোনটা শেষ হয়েছে, ভেবে বলবেন আসারটা না যাওয়ারটা কোনটা? আসা যাওয়া তো পালা আমাদের দুটো, তা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন কালকে বলে দেবো। আসারটা শেষ হয়েছে, বাকি আছে কোনটা জোরে বলুন? হ্যাঁ যাওয়ারটা, দাঁড়ান বাকি আছে কোনটা জোরে বলুন? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছে বাজার সবচাইতে দুঃখের ব্যাপার, যখন মৃতদেহ রাস্তা দিয়ে নিয়ে যায় বলো হরি হরি বল বলে, তখন দেখবেন মায়েরা, তখন দেখবেন আমরা সবাই প্রণাম করি। আর প্রণাম করি কীভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মাচাই হেলতে দুলতে গেলেন তিনি মরেন নাই, শুধু আপনাকে জানিয়ে দিয়ে গেলেন আমি যেমন হেলতে দুলতে গেলাম, তোমার মতো সংসারে অনেক দিন ছিলাম, তুমি আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও কিন্তু আমার মতো যেতে হবে। শ্মশানের চিতার সামনে যখন তাকে দেওয়া হয় তখন কিন্তু তিনি শিক্ষা দেন যে যতই তুমি ছপ্পর খাটে শুয়ে থাকো, একদিন শেষ জায়গা তোমার চিতাতে হবে। তাহলে মরে যায় না, শিক্ষা দিয়ে যায়। আসুন আজকে অনেক আলোচনার পর আমি সাধ্যবাড়ির গান মান মাথুর দান, এর মধ্যে মাথুর গানটি বড় ভারী গান, কিন্তু অনেকে বললেন ভারী গান বুঝতে পারবে তো, আমি অতি সহজ করে বোঝানোর চেষ্টা করব। মায়েরা, মাথুর লীলা, লীলাটির নাম সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন। এখন দেখুন, আপনারা মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, কিন্তু রাধাকে কেউ মা বলেছেন? জোরে বলবেন। হ্যাঁ হরে কৃষ্ণ। রাধাকে কেউ মা বলেছেন?
কোনদিন বলেছেন রাধা মা তুমি ভালো থেকো বা ভালো রেখো, বলেছেন? বলেননি। তা রাধাকে কেন মা বলা হয় না, এতে উত্তর পাবেন। আর কৃষ্ণ কেন, রাধারানী কেন 100 বছরের জন্য কৃষ্ণকে হারালো, একটা প্রমাণ দেখুন। কি প্রমাণ? একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, ভেতরে দরজা বন্ধ। শ্রীরামকে বলছে, শ্রীরাম দরজায় দাঁড়িয়ে থাক। কেন? যদি কেউ আসে আমার খবর নিতে, তাহলে আমার অনুমতি ছাড়া প্রবেশ করতে দিবি না। মায়েরা, একজন কিন্তু বিনা বাজিয়ে খালি একই কথা বলে বেড়ায়, নারায়ণ না। বলুন তো কে? জোরে বলুন। এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, নারদ মানে কি যে এর কথা ওকে, ওর কথা না না, ওটা নয়। ওটা তো আমাদের পাড়াতে পাড়াতে দেখা যায়। কিন্তু কোন নারদের কথা বললাম? যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সেই নারদমণি বিনা বাজিয়ে চললো কোথায়? নারায়ণ নারায়ণ করে। কোথায়? না, কৃষ্ণ যেখানে বিরজার কুঞ্জে লীলা করছে, শ্রীরাম যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চললো। তিমি রবি বিদারি অলোক বিহারী বিহরি নামের বর্ণে বর্ণে শোভা। তিমির বিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে যে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ধরে। তিনি রবিদারি অলোক বিহারী নামেরি বলিনে বলিনে সোনা জনে। দয়াল শ্রীরামণি করুণার খনি তুমি। দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শ্রীরামণি করুণার খনি ও তুমি তো জানে কি রমণী করুণা রক্ষণী। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ধরে। তিমির বিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে যে। তিনি রবিদারি অলোক বিহারী নামেরি বলিনে বলিনে সোনা জনে। আমার নামে বর্ণে বর্ণে শোভা ঝরে যে। নামেরি বলিনে বলিনে সোনা জনে। নারায়ণ নারায়ণ না। এ শ্রীরাম, এ প্রভু কোথায়? শ্রীরাম দাঁড়িয়ে আছে। মায়েরা বলবেন কৃষ্ণ কার সঙ্গে লীলা করছে? নাম কি? বিরজা। যখন ভেতরে শ্রীরাম দরজা খোল, শ্রীরাম বলল দরজা ছাড়বো না। সঙ্গে সঙ্গে নারদমুনি বলল, তুই আমাকে দেখে দরজা ছাড়বি না, এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে কিন্তু দরজা ছাড়তে বাধ্য। বলে কাকে? রাধা রানীকে। আচ্ছা মায়েরা, নারদের বাহনের নাম কি? ঢেকি। চলছে নারদ কোথায়? রাধা রানীকে খবরটা দেবার জন্য। ও রাধে, তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। ওগো চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম। চলে যা আমার চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনে কৃষ্ণ নাম। তবে আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। আর শুধু আপনাদের হাসিতে নয়, আমি তো আগেই বুঝতে পেরে গেছি আছে। কারণ এগুলো আমাদের মাঝে মাঝে দেখতে হয়, তো টেস্ট করে দেখতে হয়। চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম হরি নাম। চলে বৃন্দাবনে ঢেকির বাহনে মদনেতে কৃষ্ণ নাম। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম। ওই যে রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম। ওই আমি রাধারানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম। ও যে মা গো জামার প্রণাম এলো। আজ মাগো জামাই প্রণাম
প্রণাম লহ ওরে মা গো আমার প্রণাম লহ ওটা যে মা গো আমার প্রণাম লহ ওরে কর জোরে নারদ মুনি বলে মা গো আমার প্রণাম লহ ওই দেখি করো জোরে নর মনে বলে ওরে মা গো আমার প্রণাম লহ বড় জোরে নারদ মুনি বলে ওরে মা গো আমার প্রণাম লহ বড় জোরে নারদ মুনি বলে ওরে মা গো আমার প্রণাম লহ মা গো আমার প্রণাম লহ রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম আমার মনে বড় আশা ছিল ওই বীজ একদিনই অঙ্কুর হবে অঙ্কুর থেকে চারা গাছ হবে চারা গাছ থেকে বড় গাছ হবে সেই শীতল তরুর ছায়ায় আমার এই তাপিত পরাণ জুড়াইয়ে নেব কিন্তু কি হলো জানিস ললিতা প্রেমক অঙ্কুর যাও তয়া কত গেল ললিত রে প্রেম গো ও সখী যাবত অত ভেল না ভেলো না ভেলো যুগল পলাশ দেখ না ভেলো না ভেলো যুগল পলা যুগল পল্লবী হতে পেল না রে ও যে পল্লবী হতে ও যে পল্লবী হতে পেল না রে যুগল পলা হতে আরে পেল না রে অঙ্কুরেতে বিনাশ হলো পল্লব হতে পেল না রে যুগলে পল্লব হতে তাই গৌর হরি বল অঙ্কুরেতে বিনাশ হলো পল্লব হতে পেল না রে অঙ্কুরেতে বিনাশ হলো যুগল পল্লব হতে পেল না রে মায়েরা এদিকে তাকান। এখানে যিনি কীর্তন প্রথম ফোন করেছিলেন আমাকে জগন্নাথ বাউরি মহাশয়, যিনি এখন পুলিশের চাকরি করছেন খয়রাসোলে, আমি দুবরাজপুরে এখন থাকি, সুতরাং উনি আমাকে বারবার ফোন করে বললেন আমার মা চলে গেছেন, আপনাকে একটু আসতে হবে, কীর্তন করতে হবে। তো এই সময় একটু ফাঁকা ফাঁকা থাকি আমরা, একটু চাপ কম থাকে, তা মায়ের কৃপাতে আমরা এখানে এসে গেছি আপনাদের সামনে। রাধারানী কেঁদে কেঁদে বলছে প্রিয়া গেল মধুপুর আমকুল বালা ওটা যে প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা ওরে ললিতা বিপথে পরল চলছে মালতীর মালা আজ বিপদে পড়ল রয়েছে মালতীর মালা বিপথে পরল চলছে মালতীর মালা ওটা যে বিপদে পরদ জ্বলছে মালতীর মালা এই দেখুন, এই কীর্তন যতক্ষণ আমার মালা ততক্ষণ, কীর্তন শেষ হবে মালা ফেলে বাড়ি চলে যাব। আপনার স্বামী যতক্ষণ, আপনার স্মৃতির সিঁদুর হাতের শাখা, আপনার অহংকার ততক্ষণ, স্বামী চলে গেলে সব চলে গেল। ঠিক সেরকম রাধারানী কেঁদে কেঁদে বলছে মালতীর মালা যতক্ষণ শোভা বৃদ্ধি করে, মালাটাকে ফেলে দিলে শোভা চলে যায়। কৃষ্ণ আমার শোভার মতো ছিল, সে চলে গেল, আমার শোভা নষ্ট হয়ে গেল। আমার দশা তেমনি ওই আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি ওটা ভয় আমার দশটা তেমনি হলো মালতীর মালার মতোই আমার দশা তেমনি সখীর মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো ওরে মালতীর মালার মতোই আমার দশা তেমনি ওটা হলো। যে মালতীর মালার মতো আমার দশটা তেমনি হলো বিপথে পরল জ্বলছে
মালতীর মা আজ বিপদে পড়ল যাইছে মালতীর মন বিপথে পরল জইছে মালতীর মা আরে বিপদে পড়ানো জানতে মালতীর মালা মায়েরা, মায়েদের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায় বলবো, একটা চোখের ঘুম, একটা মুখের হাসি। একটা চোখের ঘুম, একটা মুখের হাসি। আমি কয়েকদিন আগে দেখতে পেলাম সদ্য একটা বাচ্চা হয়েছে, এইটুকু বাচ্চা, তার স্বামী মোটরসাইকেলে করে যাচ্ছিল, হঠাৎ রাস্তাতে হুমড়ি খেয়ে পড়লো, মাথায় রক্ত জমে গেল, একবার হসপিটালে গিয়ে দুদিন পরেই মারা গেল। স্ত্রী কি হয়ে গেল, পাগলিনীর মতো চিৎকার করছে, ছটফট ছটফট করছে, আমার সব চলে গেল গো, আমার সবই চলে গেল, নয়নক নিধি গেল ভয়ানক হায়। আজ নয়নক নিতে গেল ভয়ানক ওরে ললিতা রে, আমার চোখের ঘুম গেল আর মুখের হাসি গেল, নয়নক নিধি গেল ভয়ানক হায়। ললিতা মাগা মাগা রে গারে থাকা নয়নক নিদ গেল ভয়ানক হাত। মায়েরা, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা, সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ ভাবো সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হামকা। ওজা যে সুখ গেল পিয়া সঙ্গে দুঃখ হামকা। যেদিন থেকে আমার বধূ গেছে, নাই নয়নে নিদ নাই, নয় নয়নে নিদ নয় নাই নয়নে নিদ ওজা যে নাই, নয় নয়নে নিন্দে নাই রে। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ সুখী নাই। নয় বদনে হাসি নাই রে নয় নয়নে নিদ ও যে নয় নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই আজ রে। নাই বদনের হাতি নাই রে, নাই নয়নে নিন্দে নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা, সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ ভাবো সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা। আজ সুখ গেল পিয়া সঙ্গে দুঃখ হামকা। মায়েরা বলে না, স্বামী চলে গেল, বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে আমায়, বিষ এনে দে, বিষ খেয়ে আমি তার সঙ্গেই চলে যাব। মায়েরা বলে দেখবেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধূ যদি বেঁচে না থাক, আমার বধূ যদি না আসে, আমার আর থেকে কি লাভ আছে, আমায় বিষ এনে দে। সো যদি যেন কাজ কি এ হো জীবনে। আজ সজদি জানো কাজ গেলে জীবনে। আর আজকে কিছু মনে করবেন না দাদা, আমাকে বলছিলেন শান্তিপুর মিলন, ভক্ত হরিদাস, এই গানগুলো আপনাদের এদিকে অনেকবার হয়ে গেছে, এই জন্যে একটা নতুন স্বাদের, এগুলো নতুন নয়, এগুলো তো পুরাতন। মানে কীর্তনের আমার গুরুদেব বলতেন যে কীর্তন হচ্ছে চিনির পুতুলের মতো, মানে যে দিক থেকে খাবি সেদিক থেকে মিষ্টি লাগবে। আর কীর্তন এমন জিনিস, একই রিলে আপনি 10 বার শুনবেন, প্রতিবারই মনে হবে নতুন নতুন মনে হবে। হ্যাঁ, যার কাছে যেমন শুনবেন, যে যেমন অলংকার দিয়ে করতে পারে। আমার গুরুজি ছিলেন প্রথম যিনি গান শিখেছিলেন, শক্তিপদ দাস বৈষ্ণব, তিনি একজন কবিয়াল ছিলেন, কিন্তু তিনি খোল বাজাতেন ওই দীনেশ উপোধ্যায়ের দলে, ডান দিকে খোল বাজাতেন। তিনি আমাকে প্রথম কীর্তন শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তো তিনি আমাকে বলেছিলেন, ভক্তলীলা গৌরাঙ্গলীলা সব শিখবি, কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণলীলা শিখলে তুই জেলায় জেলায় ঘুরে বেড়াবি, প্রতিটি জেলাতে জেলাতে দেখবি কৃষ্ণলীলাকে ভালোবাসবে। গৌরাঙ্গলীলা তো ভালোবাসবেই, কিন্তু কৃষ্ণলীলাকে ভালোবাসবে। ওই জন্য কৃষ্ণলীলার বেশ করে গান করলে গানের একটা মজা আছে। কাজ কি এ হো জীবনে। আজ সজতি তে জল কাজ কি গো জীবনে। সজদিতে জল কাজ কি এ হো জীবনে। আজ সজদি জানো কাজ গেলে জীবনে। আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা অনহ সখী গ্রল গরি গ্রাসে, আরে কেব আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা জানো খুশু কি গরম করে কাছে আরে কি দেরি করছিস কেন, দে দে গরল এনে দে, সখী দে দে গর এনে দে রে। দে দে গরল উই আমায় দে দে গরম এনে দে রে। গরল খেয়ে
প্রাণতে জীব বেঁধে করল এনে দে। আমি গরল খেয়ে কাঁদতে দিব বেদে গরল এনে দে রে। করল খেয়ে প্রাণতে জীব বেঁধে করল এনে দে। ওই আমি গরল খেয়ে প্রাণেতে দিব দেদে গরল এনে দে রে। আনবসকে গরল করে রাসে আরে কি মা। আনবসকি গরল করে রাসে আরে কি বা। এবার আপনারা এখানে বসে আছেন, আপনারা বিচার করুন ইউটিউবে কি শুনতে পান। ইউটিউবে আপনারা কি শুনতে পান? ঘন্টার পর ঘন্টা খালি কথা শুনতে পাই। আমি যখন মরে যাব আগুনে পোড়াবি না আর আমাকে জলে ভাসাবি না। নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি। নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবে। নিরে নাহি দাহবি অনলে নাহি দাহবি। উজা যে নিরে নাকি দারবি অনলে নাকি দায়বি। রাখবি তরু তমাল ডালে আরে রাখবি তরু তোমার নালে আরে কি মা। রাখবি তরু তমাল ডালে আরে কি আরে রাখবি তরু তোমার ডালে আরে কি বা। এই ললিতা, আমি যখন মরে যাব না কি করবি জানিস? আমাকে কোনো গাছে বাঁধবি না, তমাল ডালে বেঁধে না। তোমার ডালে বেঁধে দিবি। তমাল ডালে বেঁধে না। ওই আমায় তোমার ডালে বেঁধে রাখি। মরিলে যা মারো দেখো তমাল ডালে বেঁধে না। ওই যে মুড়ি নেও মাটি দেখো তোমার ডালে এই রাখি। সখীরা বলছে এত গাছ থাকতে তমাল আপনি যদি বলেন যে আমি যখন মরে যাব বট গাছে আমাকে দিবি ঝুলিয়ে, আপনি যদি বলেন বারবার লোকে বলবে বট গাছটার দিকে তোর তো নজর কেন? অনেকে বলতে পারে না, ঠিক সেরকম হচ্ছে তমাল গাছে নজর দেন কেন? বলছে কেন জানিস? আমার বধূ কালো তমাল কালো তমাল বড় ভালো বধূ কালো তোমার কালো তোমার বড় ভালোবাসে। বধূ কালো তমাল কালো তমাল বড় ভালোবাসে। ওই আমার বধূ কালো আর তোমার কালো কমলা বড় ভালোবাসি। বুঝে নিলাম। আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে দেহট পুড়ে ছাই হয়ে গেছে। আমার পোড়া দেহ পোড়াস না। সখী আমার বোনা দেখো পুরো সাদে। পোড়া দেখো পোড়াস ওই না। আমায় পড়া দেখো পড়াছি না রে। প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না। কৃষ্ণ প্রেমাগুনে পুরে গেছে পুরা দেখো পুরো সাদে। বেশ 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 পোড়াবো না তোকে, জলে ভাসাবো না কেন? বলছে আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, যদি কৃষ্ণ নামের দেহটা জলে ভাসিয়ে দিস তাহলে যখন মথুরার ঘাটে গিয়ে লাগবে মথুরার মেয়েরা কি বলবে জানিস? এই দেখ দেখ শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, দেহটার গতি হয় নাই, আমার বধূর নামে কলঙ্ক হবে। তারা বলবে আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করিস না। কৃষ্ণ প্রেমের এই কি রীতি? ওই যে কৃষ্ণ প্রেমে এই কি রীতি। কৃষ্ণ প্রেমের এই কি রীতি? দেখ দেখ কৃষ্ণ প্রেমের ইয়ে কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি? আজ মরা দেখে হয় না গতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি? পূজা যে মোটা দেখি হয় না গতি কৃষ্ণ প্রেমের ইয়ে কি রীতি। রাখবি তরু তামাল ডালে আরে কি বা? রাখবি তরু তোমার নালে আরে কি বাবা। রাধারানীর বিরহ কথাটা একবার ভাবুন, কত সুন্দর রাধারানীর বিরহ কথা। কিছু মনে করবেন না, রাধারানী এবার কি অবস্থা হলো? এই কথা বলতে বলতে অচৈতন্য হয়ে গেল। আপনারা দেখে নেবেন প্রমাণ, আমি বাস্তবের সঙ্গে তুলনা করছি। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী দেখবেন মাঝে মাঝে কথা, তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে, তুমি বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। দেখবেন রাধারানী এরকম অবস্থা, কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল, বধূ মৃত্যু দশা। দেখবেন কেউ যখন মারা যাবে দেখবেন 10টা দশা আছে, পূর্বরাগের 10টা দশা, আবার মাথুরে আপনারা দেখবেন একটা দশার কথা মৃত্যু দশা। মৃত্যু দশা কিরকম? কেউ যদি মারা যায়, মারা যাবার আগে দেখবেন 3টে লক্ষণ দেখতে পাবেন। চোখের পাতা নড়বে না, আর হাতের স্পন্দন, নারীর স্পন্দন বুঝতে পারবেন না, আর দেখবেন নাকে দেখবেন শ্বাস প্রশ্বাস বইবে না। সখীরা কি করলো, নাকের মধ্যে তুলো নিয়ে দেখছে যে রাধারানীর শ্বাস বইছে কিনা। তুলোটা নিয়ে দেখলো হ্যাঁ রাধারানীর শ্বাস বইছে, তাহলে এক কাজ করি, রাধারানীকে জীবিত করার একটি ওষুধ আছে, এখনো বেঁচে আছে, কি করব? কৃষ্ণ নাম শোনাবো। সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, সখী গণ গণ বলে
কৃষ্ণ নামে দিলে সখীগণ কর্ণমূলে কৃষ্ণ নামে দিলে নামে সোনারে সোনারে করিনি কৃষ্ণ নামে সোনারে সোনারে সখী তোর নামে সোনা তোরা নামে সোনারে তোরা নামে সোনারে তোরা নামে সোনারে কে বাসকে গড়া কর্ণমূলে নামে সোনা দিল সখীগণ কর্ণমূলে কৃষ্ণ নামে দিলে আজ সখে গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই আজ কৃষ্ণ নামে রায় ধনে চেতন পাইলে কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই আরে কৃষ্ণ ধনি নামে শোনে চেতন পাইলে হঠাৎ কি হলো সামনে তমাল বৃক্ষ দেখতে পেল ওর উপর একটা ময়ূর এসে বসেছে ভাবছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে মায়েরা যেই না কি করলো তমাল বৃক্ষ দেখলো সখীগণ কর্ণমূলে কৃষ্ণ নামে দিলে আজ সখে গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাইয়ে কৃষ্ণ নামে রায় ধনে চেতন পাইলে চেতন পাইয়ে বলে কাহা ঘন শ্যাম সন্মুখী তমাল বৃক্ষ বলি নিরুক্ষণ সন্মুখে কমল বৃক্ষ করে নিরুক্ষণ বলি বলো বলো বধু কবে ওলে বলো 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 তুমি এনে গে বলো বলো বধু কবে এলে বলা বলা বধু কবে এলে কবে হতে আমার বাসন হলে বলো বলো বধু কবে এলে তুমি কবে হতে তো পছন্দ হলো গে বলো বলো বধু কবে এলে কবে হতে তো পছন্দ হলো গে বলো 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 কবে এলে আজ কবে হতে তো পছন্দ হলো গে বলা বলা বধু কবে আজ এলে বলো 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 তুমি এনে গে সবাই মিলে বলুন রাধে রাধে একটু জোরে বলুন রাধে রাধে একটু জোরে বলবেন রাধে রাধে খুব ভালো পরিবেশ আপনাদের ধন্যবাদ জানাই আপনাদেরকে একটু মন দিয়ে শুনে নিন কিছু কিছু জিনিস আমি আপডেট দিই ইউটিউবের মাধ্যমে কিছু কিছু আপডেট দিই সেগুলো আপনারা মাথায় রাখবেন এই কিছু কিছু জিনিস দিয়ে দিই যেগুলো মানুষের জানা 12 মাসে হিন্দুদের 13 পার্বণ জোরে বলুন হ্যাঁ না মা আচ্ছা এই মাসে একটা একাদশী পড়েছে ওই একাদশীটার নাম হচ্ছে অজা একাদশী এটা হচ্ছে এই মাসে পার্শ্ব একাদশী না অজা একাদশী আর মনে আছে কি যাক একটা একাদশী কিন্তু ভাদ্র মাসে আছে এই একাদশীটা আপনারা অবশ্যই পালন করবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে একাদশীটা অবশ্যই পালন করবেন 18ই ভাদ্র পড়ছে কিন্তু এই মাসের একাদশী পালন করলে কিন্তু আপনার মাথায় রাখবেন এই মাসের একাদশী পালনটা করলে আপনার ভগবান বিষ্ণুর কৃপা পাবেন আর আগামী 9ই ভাদ্র সম্ভবত 26শে আগস্ট দেখবেন গণেশ চতুর্থী আসছে মায়েরা এখানে যারা কীর্তন শুনতে এসছেন দাদা ভাইরা যারা চেয়ারে বসে আছেন আমার বিশ্বাস অনেকে ব্যবসা বাণিজ্য করেন বা নিচে বসে আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন যারা বাড়িতে গণেশ রাখেন একটু মন দিয়ে শুনবেন শুধুমাত্র সব দেবতার পুজো করবেন তা নয় গণেশের পুজো কিন্তু করতে হয় কেন বলুন তো সব দেবতার আগে গণেশকে পুজো করতে হয় গণেশাদি পঞ্চদেবভ্যো নমঃ যদি কোনো ব্রাহ্মণ মণ্ডলী এখানে থাকেন তাহলে বুঝতে পারবেন দেখবেন গণেশকে সবচাইতে আগে পুজো করা হয় গণেশ চতুর্থী লাগছে মায়েরা বাড়িতে বাড়িতে গণেশের মূর্তি আনবেন গণেশের কৃপা হলে কি হয় একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন গণেশের মূর্তি বাড়িতে আনবেন যদি গণেশের মূর্তি না থাকে গণেশের চিত্রপট মানে ছবি আপনি পুজো করতে পারেন 9ই ভাদ্র 26শে আগস্ট লাগছে কটার সময় দুপুর 11টা 12টার মধ্যে এবং পরের দিন কিন্তু 2:20-তে ছাড়ছে সূর্য উদয় পাচ্ছে বলে কিন্তু 10ই ভাদ্র আপনাকে গণেশ চতুর্থী মানতে হচ্ছে দেখুন গণেশের পুজো হয় কেন প্রথম না গণেশের যখন মাথাটা কেটে গিয়েছিল গণেশের শরীরে কার মাথা বসানো হয়েছিল জোরে বলুন মায়েরা হাতির মাথা বসানো হয়েছিল এখন মা দুর্গা মনে মনে ভাবছে আমার ছেলের মাথায় হাতির মাথা বসানো হলো তাহলে আমার ছেলেকে তো কেউ সম্মান করবে না মায়ের তো একটু চিন্তা থাকবে মা তখন খুব কাঁদছে দেবতারা বললো মা কোনো চিন্তা নেই ব্যবস্থা করে দিচ্ছি বলে কেন সব দেবতার আগে তোমার গণেশকে পুজো করা হবে একটু গণেশের সম্পর্কে যারা কীর্তন শুনতে এসছেন গণেশের সম্পর্কে শাস্ত্রের কয়েকটা কথা বলবো প্রথম শুনে রাখবেন সংস্কৃত ভাষায় বলবো ছোট ছোট করে আপনারা মনে নেবেন গণেশ হচ্ছে খর্বং খর্বং মানে কি মায়েরা খর্বং মানে কি মানে গণেশ বেটে
গণেশ কিন্তু খুব লম্বা নয়, বার করে শুনবেন, গণেশ কিন্তু খুব লম্বা নয়, খর্বং মানে বেটে। এইবার বলছে যে গণেশ যেমন বেটে, বলছে লম্বদরম সুন্দরম, লম্বদরম সুন্দরম। লম্বদর কাকে বলে? এই যে লম্বদর, যদি আপনার মনে হয় যে কাউকে গালি দেব, লম্বদর বলে দিতে পারে। কি করে বলুন তো? লম্বদর হচ্ছে যার বড় ভুঁড়ি থাকে তাকে লম্বদর বলা হয়। এবার আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, সে ভাষা বোঝে না, আপনি বলে দিতে পারেন যে এই লম্বদর যাচ্ছে, কিন্তু লম্বদর মানে যে ভুঁড়িয়া হলো লোক। কিন্তু দেখুন সবাইকে ভুঁড়িতে মানায় না, কিন্তু এইদিকে কীর্তন শুনতে এসছেন, সবাইকে ভুঁড়িতে মানায় না। দেখবেন যার এখানে মাংস নাই, ওখানে মাংস নাই, ইয়া বড় একটা ঝুড়ির মতো ভুঁড়ি নিয়ে বসে আছে, তাকে দেখে লোকে হাসে। কিন্তু গণেশের এত সুঠাম দেহ যে ছোট্ট ভুঁড়িটাতে গণেশকে কিন্তু মানায়। এই জন্য বলছে লম্বদরম সুন্দরম, গণেশকে মানায়। দেখবেন যে কোনো পশু পাখি বা যে কোনো প্রাণীর যখন লালা বের হয়, ওই লালার মধ্যে একটা গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। কিন্তু শাস্ত্র বলছে মধুপ, তার মানে কি বলছে গণেশজির যে মাথাতে হাতি রয়েছে, হাতির লালার মধ্যে একটা সুগন্ধ থাকে, মধুর মতো মাদকতা থাকে। ফুলের মধ্যে যেমন ভ্রমর ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক সেরকম গণেশের যে মাথা হাতি, তার মধ্যে যেন ভ্রমর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেন? ওই মাদকতার জন্য, ওই লালাটার জন্য, লালাটার সুগন্ধ পাবার জন্য। কি সুন্দর ব্যাখ্যা করছে দেখুন। আবার দেখুন গণেশের কিন্তু দাঁত আছে। মায়েরা জলে বলুন হ্যাঁ না না। আপনার মা দুর্গা পূজা এখানে নিশ্চয় হয়, তো দেখবেন গণেশের দাঁত আছে, দুটো দাঁত দেখতে পান। কিন্তু পুরাণ বলছে গণেশের দুটো দাঁত নয়, গণেশের কিন্তু একটা দাঁত। এবং গণেশের দাঁতের মধ্যে একটু রক্তের চিহ্ন আছে। কেন? ওই দাঁত দিয়ে গণেশ দৈত্য দানবকে হত্যা করে দিয়েছে, এই জন্য তার দাঁতের মধ্যে একটু রক্ত থাকে। সেই রক্তটা শোভা বৃদ্ধি করবার জন্যে আবার তার মধ্যে গণেশের যে মাথা, তার মধ্যে একটু সিঁদুরের আভাও দেওয়া হয়। দেখবেন গণেশের মূর্তি দেখবেন যারা তৈরি করে, দেখবেন সিঁদুরের মতো আভা দেয়। আবার কি বলছে যে শৈল সুতা সুত বন্দে শৈল, খুব কথাগুলো সহজ করে বোঝাবো। বন্দে শৈল সুতা সুত মানে বন্দনা করো। শৈল মানে কি? পাথর। কিন্তু শৈল মানে এখানে বলছে যে পর্বত। কি পর্বত মায়েরা? হিমালয় পর্বত। হিমালয় পর্বতে কন্যার নাম কি? হিমালয় কন্যার নাম কি? উমা মা দুর্গা। হিমালয় কন্যা নয় দুর্গা, তাহলে উমা। তাহলে বলছে শৈল সুতা মানে হিমালয়ের কন্যা, সুত তার পুত্র গণেশ, তাকে আমরা বন্দনা করি। এই জন্য গণেশজির পুজো অবশ্যই করবেন। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, খুব সুন্দর করে বলে রাখি, গণেশের মূর্তি যদি কিনে আনতে পারেন তো ভালো। গণেশ চতুর্থীতে আপনার সংসারের লাভ আছে। কিন্তু গণেশের মূর্তিটাকে আপনি স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। কি কি একটু বলে দিই, মন দিয়ে শুনবেন। চিনি, মধু, দুধ, ঘি, দই কিংবা গোলাপ জল দিয়ে গণেশকে থালাতে করে স্নান করাবেন। স্নান করানোর পর একটা ছোট্ট চৌকির ওপরে আলপনা দিয়ে তারপর লাল কাপড়ের উপরে গণেশজিকে বসাতে হয়। পূজা পদ্ধতি গণেশের যদি কেউ পড়েন, আমরা অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি, ওই জন্য বলতে পারছি, আমি খুব সংক্ষেপে বলে দিলাম। গণেশজিকে বসাবেন, বসানোর পর কি করবেন মায়েরা? গণেশের প্রিয় ফল ফুল হচ্ছে কিন্তু দেখবেন জবা ফুল। গণেশকে যদি জবা ফুলে মালা দিতে পারেন না, গণেশ খুব খুশি হয়ে যায়। আর গণেশের প্রিয় ফল হচ্ছে কলা এবং নারকেল। আর গণেশের প্রিয় খাবার হচ্ছে কিন্তু লাড্ডু আর মোদক। এটা গণেশকে দিলে গণেশ খুব খুশি হয়ে যায়। গণেশকে যখন বসাবেন বাড়িতে পুজো করার সময় উত্তর পূর্ব মুখে বসাবেন, মানে যেটাকে ঈশান কোণ বলা হয়। উত্তর পূর্ব মানে ঈশান কোণে বসা হয়। এই জন্য গণেশের পূজা আপনারা বাড়িতে বাড়িতে করুন। একটা ঘট পাতুন, গণেশজিকে আহ্বান করুন। আর ওং গাং গণেশায় নমো এই কথাটি আপনি 3 বার বলবেন। ওং গাং গণেশায় নমো। 108 বার বললে ভালো, অত সময় নেই, আপনারা 3 বার বলবেন। তবে গণেশের পুজোতে কিন্তু তুলসী পাতা কেউ দেবেন না মায়েরা, মাথায় রাখবেন। গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না। কেন বলুন তো? গণেশ সিদ্ধান্ত নিয়েছিল, একদিন ধ্যান করছিল, আমি জীবনে বিয়ে করব না। কিন্তু তুলসী দেবী ওই রাস্তা দিয়ে পেরোতে পেরোতে গণেশকে দেখে আকৃষ্ট হয়ে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। গণেশ বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো, আমি বিবাহ করবো না, তুমি আমাকে বিবাহ করতে চাও? অভিশাপ দিলাম, তোমার দৈত্য স্বামী হোক। ওই জন্য দেখবেন গণেশের অভিশাপে তুলসীর স্বামী দৈত্য শঙ্কচূড় হয়েছে। গণেশের অভিশাপে সে যখন থেকে অভিশাপ দিয়েছে তুলসীকে, তুলসীও সিদ্ধান্ত করেছে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে বিয়ে করবো না বলেছিলে, তোমার একের চাইতে অধিক বিয়ে হবে। এই জন্য গণেশের দুটো বউ, একটা ঋদ্ধি একটা সিদ্ধি। গণেশজির ডান দিকে দেখবেন সিদ্ধি বসে থাকে, আর বাঁ দিকে ঋদ্ধি বসে থাকে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের এখানে না, এক জায়গায় আমি গান করতে গিয়েছিলাম, তো স্বামী বসে আছে, দুজন স্ত্রী, দুজন বিয়ে করেছে, তো ডান দিকে একজন বাঁ দিকে একজন। স্বামী এরকম করে বসে আছে সোজা, তখন ডান দিকে যে বসে আছে, এই দিকে তাকাও। আবার বাঁ দিকে জন বলছে, ওই দিকে কি দেখছো, এই দিকে তাকাও। এখন দেখুন, গণেশ যখন সিদ্ধির দিকে তাকায় তখন গণেশের সুরটা ডান দিকে চলে যায়, আর গণেশ যখন ঋদ্ধির দিকে তাকায় তখন গণেশের সুরটা বাঁ দিকে যায়। ওই জন্য গণেশের দেখবেন দুরকম সুর দেখতে পাবেন, কোথাও কোথাও ডান দিকে, কোথাও কোথাও বাঁ দিকে। আপনার প্রশ্ন করবেন কোন দিকে সুরটা বাড়িতে রাখবো,
দেখুন এবার কোনটা রাখবেন আপনাদের বিচার। বলছে গণেশ সিদ্ধিদাতা গণেশ যিনি, ডান দিকে সুর সিদ্ধিদাতা গণেশ। আর ঋদ্ধি মানে সমৃদ্ধি বাড়ায়, ঘরের সমৃদ্ধি, সংসারের সমৃদ্ধি বাড়ায় যদি বাঁ দিকে সুর থাকে। আপনার বিচার করুন, আপনার বাঁ দিকে রাখবেন না ডান দিকে রাখবেন, সেটা আপনাদের বিচারের মধ্যে আমি রেখে দিলাম। বলুন গণেশ দেব কি, গণেশ দেবতা কি, গণেশ দেবতা কি? রাধারানী বলছে আমি এক জন্মে কাঁদি নাই, 4 জন্মে কেঁদেছি। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি গানের মাধ্যমে বলে দেবো, একটু মনে নেবেন। রাধারানী 4 জন্মে কাঁদছে। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগের কথা ভাঙবো না, গানে গানে বলবো। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী, তেতায় ছিলাম রাম ঘোরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারী, তারপরে মাছিন হয়ে আয়ান ঘরণী, ননদিল দোষ দিল মা হলাম কলঙ্কি, কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। আর কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও যাজে 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি বড়